সকলকে এবিসি লার্নার্সের পক্ষ থেকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের সামনে নিয়ে আসছি আজকের ডেইলি স্টারের একটি এডিটোরিয়াল। এটি হলো 2022 সালের 4 জানুয়ারি একটি এডিটোরিয়াল। এই এডিটোরিয়ালে অনেকগুলো গুরুত্বপূর্ণ ওয়ার্ডস এবং বিভিন্ন ফ্রেজ আছে। আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে অনেক উপকৃত হবেন। যারা কখনো এডিটোরিয়াল পড়েননি বা অল্প অল্প পড়তে পারেন অথবা যারা মোটামুটি পড়তে পারেন, আশা করি তাদের জন্য উপকার হবে। আমি প্রত্যেকটা সেন্টেন্স ভেঙে ভেঙে অর্থ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা শুরু করা যাক। টেক স্ট্রঙ্গার অ্যাকশনস টু মেক রোডস সেফ। এখানে একটা বলে রাখি, এডিটোরিয়ালের প্রথমত টাইটেলে কখনো বিভাগ থাকে না, এবং আমরা যদি একটি ইংলিশ বাক্যকে বাংলা করতে চাই তাহলে প্রথমত কাজ হলো সাবজেক্ট অর্থ করতে হবে, তারপর অবজেক্ট অর্থ করতে হবে, তারপর ভার্ব অর্থ করতে হবে। এবং এর মধ্যে অনেক ফ্রেজ আছে, ক্লোজ আছে, এগুলো বিভিন্নটা যখন আসবে তখন আমরা একটা একটা বিষয় তুলে ধরব। প্রথম যে সেন্টেন্সটা, এখানে ভার্ব হলো টেক এবং এই ভার্বটার অবজেক্ট হলো টু মেক, মানে তৈরি করতে, অর্থটা ইনফিনিটিভ, যেটা হচ্ছে ইনফিনিটিভ অবজেক্ট হলো রুটস সেভ, তার মানে সড়কগুলো নিরাপদ। আর স্ট্রঙ্গার অ্যাকশনস, এখানে স্ট্রঙ্গার মানে শক্তিশালী, অ্যাকশনস মানে পদক্ষেপ। তাহলে অর্থটা দাঁড়ায় সড়কগুলো নিরাপদ করতে কি করতে শক্তিশালী পদক্ষেপ নিন, অর্থাৎ সড়কগুলো নিরাপদ করতে শক্তিশালী পদক্ষেপ নিন। আর এখানে কিছু সেন্টেন্স আছে যে সেন্টেন্সগুলো আসলে যখন আমি কম্পিউটার থেকে এটা বের করছি, কিছু সেন্টেন্স আছে অতিরিক্ত, সেগুলো আসলে এখানে লাগে না, তো আমি এগুলো কেটে দিচ্ছি। তো উপরে আমাদের একটা সেন্টেন্স আছে, দ্য ক্রনিক ফেইলিউর অফ রেসপন্সিবল স্টেট বডিজ ক্যানট বি ইগনোরড এনিমোর। তো প্রথমত হলো আমাদের এই বাক্যের ভার্ব কোনটা? আমাদের এই বাক্যের ভার্ব হলো ক্যানট বি ইগনোরড। তাহলে এই বাক্যের সাবজেক্ট কোনটা? এই বাক্যের সাবজেক্ট হলো দ্য ক্রনিক ফেইলিউর এবং অফ রেসপন্সিবল স্টেট বডিজ, এটা হলো এই সাবজেক্টের মডিফায়ার। তাহলে যেটা দেখতে পাচ্ছি, আমাদের সাবজেক্ট পাইলাম, ভার্ব পেয়েছি, এখন এর মডিফায়ার পেয়েছি। তাহলে প্রথমত আমরা আগেই বলেছি সাবজেক্ট অর্থ করতে হবে, কিন্তু সাবজেক্ট যখন একটা মডিফায়ার নেবে সেই অর্থটা আগে নিতে হবে। তাহলে প্রথমত এটা অর্থ আগে করতে হবে। তাহলে কি আসলো? অফ রেসপন্সিবল স্টেট বডিজ। তাহলে রেসপন্সিবল দায়িত্বশীল, স্টেট মানে রাষ্ট্র, আর বডিজ মানে সংস্থাগুলো, অর্থাৎ এভাবে আসে দায়িত্বশীল রাষ্ট্রীয় সংস্থাগুলোর, কারণ এখানে অফ আছে, অফের অর্থ র বা এর, তাহলে এভাবে আসে দায়িত্বশীল রাষ্ট্রীয় সংস্থাগুলোর। আর এখানে বলে রাখি, ক্রনিক শব্দের অর্থ দীর্ঘস্থায়ী আর ফেল অর্থ ব্যর্থতা, তাহলে আসছে দায়িত্বশীল রাষ্ট্রীয় সংস্থাগুলোর দীর্ঘস্থায়ী ব্যর্থতা। এখানে এনিমোর অর্থ আর, ক্যানট বি ইগনোরড উপেক্ষা করতে পারবে না। তাহলে সম্পূর্ণ বাক্যটা আমি আরেকবার বলি আপনাদের সুবিধার জন্য। দায়িত্বশীল রাষ্ট্রীয় সংস্থাগুলোর দীর্ঘস্থায়ী ব্যর্থতাকে আর উপেক্ষা করতে পারবে না। Although a number of bodies and organizations exist for the sole purpose of curbing road accidents in Bangladesh, the reality is that we are still losing precious lives on our roads on a daily basis. তাহলে এই বাক্যটার এখান থেকে বাক্যটা মূলত ভার্ব কোনটা? আমাদের এখানে একটা বড় বাক্য, তো যাই হোক, আমাদের বড় বাক্য প্রথমত আমাদের ভার্ব খুঁজতে হবে। এই বাক্যের ভার্ব হলো এক্সিস্ট, একটা ভার্ব, এবং এই বাক্যের সাবজেক্ট হলো এ নাম্বার অফ বডিজ অ্যান্ড অর্গানাইজেশনস। এবং আরেকটা কথা বলে রাখি,
আমরা যদি কোনো বাক্যে অলদো পাই এবং এরপরে যদি বাক্যটার মাঝে যদি কমা দেওয়া থাকে, একটা আমরা কমা দেখতে পাচ্ছি, তাহলে এর অর্থ হলো যদিও তবুও। তাহলে আমাদের অর্থ করতে হবে প্রথমত, এটা হলো সাবজেক্ট, কিন্তু অলদো থাকার কারণে প্রথম বলতে হবে যদিও এ নাম্বার অফ বডিজ অ্যান্ড অর্গানাইজেশন, কিছু সংখ্যক সংস্থাগুলো এবং সংগঠনগুলো, বডিজ মানে সংস্থাগুলো এবং অর্গানাইজেশন সংগঠনগুলো। এখন আমাদের এই কমার শেষ পর্যন্ত যেতে হবে। আমি আগেই বলেছি প্রথমত সাবজেক্ট অর্থ করতে হবে, তারপর যেহেতু ভার্ব পেয়েছি ভার্বের অবজেক্টটা, এখানে অবজেক্টটা আমাদের দেখতে হবে, যেহেতু ফর দ্য সোল পারপাস অফ কার্ভিং রোডস অ্যাক্সিডেন্ট ইন বাংলাদেশ, তাহলে আমাদের শেষ থেকে অর্থ করতে হবে। বাংলাদেশে সড়ক দুর্ঘটনাগুলোর রোধের একমাত্র প্রধান উদ্দেশ্যের জন্য অস্তিত্ব রয়েছে। তাহলে আমি আরেকবার অর্থ করে বলি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। যদিও কিছু সংখ্যক সংস্থাগুলো এবং সংগঠনগুলো বাংলাদেশের সড়ক দুর্ঘটনা রোধের একমাত্র প্রধান উদ্দেশ্যের জন্য অস্তিত্ব রয়েছে, এবং কমার জায়গায় আমরা অর্থ বলবো তবুও। দ্য রিয়ালিটি ইজ দ্যাট উই আর স্টিল, এখানে একটা ভার্ব আছে ইজ, তাহলে আমরা এটুকু অর্থ আয় করতে পারি, দ্য রিয়ালিটি ইজ বাস্তবতা হলো যে, দ্যাট মানে যে, এরপর একটা ভার্ব আছে আর, তাহলে সাবজেক্ট কি উই, আমরা উই অর্থ করব আমরা, এবং এই বাক্যের একদম শেষে যেতে হবে। তাহলে অন এ ডেইলি বেসিস এর অর্থ হলো, অন এ ডেইলি বেসিস এর অর্থ হলো দৈনিক হিসাবে। আমাদের রুটস, আমাদের সড়কগুলোতে স্টিল লসিং প্রেসিয়াস লাইফস, মানে এখনো মহামূল্যবান জীবন হারাচ্ছে। পরবর্তী বাক্য, অন জানুয়ারি 2, 2022, 9 people including 3 minors were the latest to join this endless procession after fatal crashes in different districts। তাহলে এই বাক্যের মূলত ভার্ব হলো ওয়্যার। তাহলে এই বাক্যের আমাদের সাবজেক্টটা হলো, প্রথমে আমাদের একটা মডিফায়ার আছে তারিখ সহ। তাহলে এভাবে যেমন অর্থ করি যে 2022 সালের 2 জানুয়ারি 3জন মাইনর্স মানে নাবালক, তিনজন নাবালক সহ 9 জন লোক। এরপর আমাদের বাকি অর্থটুকু করতে হবে, যে, এবং আমাদের এই বাক্যটার মধ্যে ভার্বের পরে দেখি দ্য লেটেস্ট টু জয়েন দিস এন্ডলেস প্রসেশন আফটার ফ্যাটাল ক্র্যাশেস ইন ডিফারেন্ট ডিস্ট্রিক্ট। তাহলে পেছন থেকে করতে হবে ইন ডিফারেন্ট ডিস্ট্রিক্ট, বিভিন্ন জেলাগুলোয়, আফটার ফ্যাটাল ডিজিজ মারাত্মক দুর্ঘটনার পর, দিস এন্ডলেস প্রসেশন, এই এখানে একটা অর্থ বলে দিই, এন্ডলেস মানে অবিরাম আর প্রসেশন মানে মিছিলে, এই অবিরাম মিছিলে টু জয়েন যোগদানকারী, দ্য লেটেস্ট সর্বশেষতম ছিল। এখন আমি সম্পূর্ণ অর্থ একবার বলি তাহলে ভালো হবে। 2022 সালের 2 জানুয়ারি 3 জন নাবালক সহ 9 জন লোক আমাদের বিভিন্ন জেলায় মারাত্মক দুর্ঘটনার পর এই অবিরাম মিছিলে যোগদানকারী সর্বশেষতম ছিল। পরবর্তী বাক্য, দিস কামস আফটার এ ইয়ার দ্যাট
up to the month of August saw as many as 3502 people die and 3479 get severely injured in road accidents. তাহলে আমরা আগেই বলেছি যে আমাদের ভার্ব খুঁজতে হবে। তাহলে এখানে ভার্ব পেলাম comes এবং এখানে আরেকটি ভার্ব পাইছি saw। তাহলে এই বাক্যটির অর্থটা করি, যেহেতু এখানে একটা দ্যাট আছে, দ্যাট কনজাংশনে কাজ করছে। আর ইংলিশ থেকে বাংলা করতে হলে আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে যদি কমপ্লেক্স সেন্টেন্স থাকে তাহলে মাঝখানে যে কানেক্টরস বা কনজাংশন থাকে তার আগেরটু করতে অর্থ করতে হবে এবং এরপরে পরেরটু অর্থ করলে একটা সুন্দর একটা অর্থ পাওয়া যায়। দিস কামস আফটার এ ইয়ার দ্যাট, এটি এটি এক বছর পর আসলো, দ্যাট মানে যেটা, যেটা কোনটা, আপ টু দ্য মান্থ অফ আগস্ট, আগস্ট মাস পর্যন্ত। আপ টু দ্য মান্থ অফ আগস্ট মানে আগস্ট মাস পর্যন্ত। স দেখা গেল, এবং এখানে আমাদের একদম পিছনে যেতে হবে। ইন রোড অ্যাক্সিডেন্টস, সড়ক দুর্ঘটনাগুলোতে। যতদূর সম্ভব 3502 জন লোক মারা গেছে এবং 3479 জন সেভারালি মারাত্মক, এখানে মারাত্মক থেকে সুন্দর একটা অর্থ হলো গুরুতর আহত হয়েছিল। তাহলে আমরা বাক্যটি আবার অর্থ বলি। এটি এবছর এক বছর পর আসলো, যেটা আগস্ট মাস পর্যন্ত, এবং দেখা গেল সড়ক দুর্ঘটনাগুলোতে যতদূর 3502 জন লোক মারা গেছে এবং 4479 জন লোক মারাত্মকভাবে আহত হয়েছে। পরবর্তী বাক্য এবং শেষ বাক্য। বাই এনি মেজার, দিস ইজ ডাউনরাইট আনএক্সেপ্টেবল। তাহলে এই বাক্যটাই বাই এনি মেজার, এর অর্থ হলো যে কোনো পরিমাপ দ্বারা। দিস মানে এটি, যেহেতু আমার ইজ ভার্ব, আগে একটা কথা বলে নেই, ইংলিশ থেকে বাক্য করতে গেলে, বাংলায় বাক্য করতে গেলে অনেক সময় বি ভার্বের অর্থ না করেও করা যায়। তো দিস মানে কি এটি, ডাউনরাইটস আনএক্সেপ্টেবল, এটি ডাউনরাইট শব্দের অর্থ হলো একেবারে বা নিত্যন্ত। যেহেতু এখানে অর্থটা আসছে অগ্রহণযোগ্য, তাহলে আমাদের একেবারে দিলে অর্থটা সুন্দর দাঁড়ায়। দিস এটি একেবারে অগ্রহণযোগ্য। তাহলে আমরা লাস্ট অর্থ করে বলি বাই এনি মেজার, যে কোনো পরিমাপের দ্বারা এটি একেবারে অগ্রহণযোগ্য। তাহলে আজ এ পর্যন্তই। তো আমি তো এটা সম্পূর্ণ ভেঙে অর্থ করে দিয়েছি। চাইলে অনেক আরও 2টা পার্ট ছিল, সেটা আমরা একসাথে দিতে পারতাম, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হতো। আমি চাচ্ছি পরবর্তীতে এই এডিটোরিয়ালে আরও 2টা পার্ট করতে, যাতে আপনারা এভাবে আস্তে আস্তে করে প্রত্যেকটি ওয়ার্ড, সেন্টেন্স, ফ্রেজ, পার্ট অফ স্পিচ বোঝার চেষ্টা করেন। যাই হোক, আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখুন। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।